মা মা কি কও বাবা? ওই বাড়ির সামিন বাইরে কি সুন্দর সুন্দর শার্ট লং প্যান্ট আছে, এ দেখো আমার এই শার্ট ছিঁড়ে গেছে গা। তুমি আমার ঈদের মধ্যে কাপড় কিনে দেবে না? বাবা, মানুষের নগে তুলনা করলে তো আঙ্গু কামাবো না। তুমি তো জানো এখন আমার হাতে একটা পয়সা পাতি নাই। তোমার আব্বা যে বিদেশ গেছে, একটা টেহাও তো পাঠাইতেছে না। দেখতাছো কি খায়া না খায়া রোজা থাকতাছি, তাহলে তোমার আমি ঈদের মধ্যে কি দিয়ে কাপড় কিনে দিম? ভাগ্য তুমি আমার কেমন করে কাপড় কিনে দেবে আমি জানি না। আমি এই ফিরকে ঈদের মধ্যে যাবোই। থাকবে বাবা, তুমি কান্দো না, আমি তোমার মাও তো। তুমি যদি কান্দো কাপড়ের জন্য আমার তোমনে ভাল লাগবো না। দেখি তোমার চাষির কাছে যাইয়া 500 টাকা চাই, যদি দেয় তাহলে তোমার একটা শার্ট কিনে দিম, নিনেও যাই। বুঝি বুঝি আপনি গো বাবুরে যে কাপড় কিনা দিচ্ছেন, সেই কাপড় দেখে আঙ্গো বাবু কান বানাইছে। আমার কাছে একটা টেহাও নাই কে। আপনার কাছে যদি 500 টাকা থাকে দেন, আঙ্গো বাবুরে একটা শার্ট কিনা দিমনি। বুঝি পয়সা পাতি আর কে রে ধার দিম না, উপকার রে বাগে খায়। পয়সা যখন একজনে নেয় আইনে নাগালে তেমনি কাইন্দা কাইঢাই নেয়, তারপরে পয়সা চাইবার গেলে আমি কেরা হেসি নেই নে। বুঝি সব মানুষ তার এক না, একটা বার আমারে দিয়েই দেখুন। বেশি যদি পেঁচাল পারুন তাইলে কইলে আমার রাগ উঠবো। আমি কইছি না যে মাগনা আর কে রে কোনদিনও পয়সা পাতি দিম না। তাহলে বুঝি আপনি না কত মানুষ দিয়ে কাম করান, পয়সা দেন, তাহলে আমার দিয়ে কিবা একটা কাম করান, তার বিনিময়ে আমার 500 টাকা দেন। বুঝি এই যে এখন তাও লাইনে আইসুন, তাইলে এক কাম করুন, এই যে খেতাটা কালকে জোড়া দিছি, খেতাটা হিলিয়ে দিয়ে যান, 500 টাকা আমি বইকেলা দিয়ে দিমনি। ও বুঝি আপনি তাহলে উঠেন, আমি খেতা হিলাই। বাবা খেতাটা একটু ধরছে, উঠেন। ধরছে বাবা, এগুলো একটু বাস করি। খেতা শিলানি শেষ হয়েছে, তোমার কাকি পয়সা দিলে যামগা। বুঝি এই খেতা শিলানি হয়েছে। ও ভালো হয়েছে, দিন। ধরেন। এই যে ধরুন আনের পয়সা, আনের পোলারে কাপড় কিনে দিন গে এখন। ও বাবা বি থাকেন ন বাবা। বাবা তুমি তো দেখতাছ তোমার কত কষ্ট করে মানুষ করতেছে, তুমি বড় হইলে আমার ফালিয়ে দিও না। ও মা তুমি কোনো চিন্তাই করো না। ন বাবা।